এতগুলি পেয়ারা আমি পারছি। উফ কি নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমাদের বাড়িতে সকালবেলা একটু চুপ করে যদি দাঁড়ানো যায়, বসা যায়, তাহলে চারিপাশে পাখির কলরবে না মনটা ভরে যায়। এই হচ্ছে আমাদের পরিবারের এক সদস্যর ঘুম ভাঙলো, আর এক সদস্যর ঘুম ভাঙছে আমি ঘুম থেকে ওঠার আগে। উঠেই দরজায় এরকম ধাক্কাইতেছে, সম্ভবত ক্ষুধা লাগছে। জানেন, একটা কথা খেয়াল করছি আমি, মানে বিষয়টা সেটা হচ্ছে রাস্তার কুকুরগুলো কিন্তু দেখবেন খুব অল্প খাবার খাইয়ে খুব ভালোভাবে সারভাইভ করে, আর এরা বাড়িতে থাকতে থাকতে বাড়ির খাবার খাইতে খাইতে মানুষের মতোই অসুস্থ হইতাছে মনে হয়, কোথাও যাচ্ছে না, একেবারে সুখী। লালুর বলছিলেন যে পায়ে ব্যথা হয়েছে, ওরে না নাপা খাওয়াইছি, তাই ঠিক হয়ে গেছে। এখন এখন আমি যাই চা করব, খুব ভালো লাগছে। বৃষ্টি হয়েছে সারা রাত, এখন বৃষ্টি নাই বিদায় আমি একটু বের হয়েছি। চলে আসছি রান্নাঘরে, স্যারের জন্য চা করতেছি, আর আমি খাবো গরম জল। সেটাই, সকালবেলা চাটা না হলে স্যারের দিন শুরুই হয় না। এদিকে মানুষটা আমি সম্পূর্ণই উল্টা। মায়ের জন্য একটুখানি তেলের মধ্যে চিরা ভেজে নিয়েছি, এটা ওনার খেতে বেশ পছন্দ লাগে। কয়েকদিন আগে আমি বলতেছিলাম যে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, কেমন যেন একটা এবার কম বৃষ্টি হইল। ভাই এখন যে পরিমাণে হচ্ছে, এখন আর ভালো লাগতেছে না, এখন অতিরিক্তই হচ্ছে। আমার শাশুড়ির মোবাইলে 3 দিন যাবৎ টাকা নেই, এখন তো উনি পাগলের মতো হয়ে গেছে। তার জন্য যাইতেছি, ওনার ফোনে টাকা ভরে দিয়ে আসবো, আর যদি পাই একটু শসা, তাহলে একটু শসা নিয়ে আসবো। বৃষ্টির জন্য কোনো কাজ তো করতেই পারতেছি না, সব জায়গা দিয়ে নাজেহাল অবস্থা। আর এই বৃষ্টির কারণে সবজি কি পরিমাণে দাম! শসা আনলাম 80 টাকা করে, অন্য সময় করে 40 টাকা করে, আর স্বাদে তাও কিনি না। শসা শেষ হয়ে গেছে। এদিকে আমার একটু গাছে মাচা দেওয়া দরকার, কি করে দেবো এই বৃষ্টির মধ্যে? আর এত ঘন ঘন কারেন্ট যাচ্ছে, বিরক্ত হয়ে যাইতেছি আমি, ভালো লাগতেছে না। আর কি গরম! এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমতেছে না। আমি এই উঠানে আসছি বিদে, ওই দেখেন বেরোই আসছে, ওদের আবার খাওয়ার টাইম হয়ে গেল। আমি ওই যে গেলাম, রাস্তায় জল, আমার প্যান্ট পায়জামা ভিজে গেছে, এগুলো এখন একটু আবারও গোসল করবো, না ভালো লাগবে না। যে কালো জলের মধ্যে দিয়ে আমি হাইটা আসছি, বুঝছেন, ওইখানে গেছি জল হয়ে গেছে, আগে জানলে যাইতাম না। ও মাই গড, আমাদের এই গাছের একটা পেয়ারা হয়েছে এত বড়। ক্যামেরা দিয়ে করলাম, কিন্তু দেখা যায় না, অনেক উঁচুতে তো। ছাড় আসলে বলবো পাইটা দিতে, কারেন্ট আসলে আগে গোসল করতে ঢুকবো। এখন তো বর্ষার সিজন, তো বাজার থেকে যে সবজিগুলো কেনা হয়, যদি ধুয়ে ফ্রিজে রাখা হয় সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তার একটাই কারণ, সবজিওয়ালারা ওরা যে জলটা সবজির উপরে ছিটায়, তার মধ্যে অবশ্যই কিছু দেওয়া থাকে, নতুবা আমাদের বাড়িতে এসে সবজিগুলো আগে কিন্তু নষ্ট হয়ে যায়। সকালবেলা একটুখানি সুবিধা ছিল, এরপরেই যে এত বৃষ্টি হইতেছে, কোনো কিছু করা সম্ভব না। ঘরে এরকম একটা তার টানে কাপড় চোপড় নিয়ে দিচ্ছে, ওই রুমেও দিচ্ছে, কত আর জমিয়ে রাখবে, ভালো লাগে না। দেখ, বৃষ্টি হচ্ছে বিদে আমি বসে বসে একটু কাজ করতে পারি। নিজে সালোয়ারগুলো কাটলাম, সবগুলো রেডি হয়ে গেছে। বসে বসে এই হ্যান্ড টাওয়ালগুলো সেলাই করে, আমারই একটা নাইটি ছিল, এটা দিয়ে আমি কাজ করতে গেলে আমার খুব লাগে। আর ঘর বাড়ি পরিষ্কার করি যে কাপড়টা দিয়ে, এরপরে এগুলো দিয়ে একটু ভালো করে দিলে, মোছা দিলে খুব ভালো হয়, ফিনিশিং ভালো হয়। এই একটা করছি, আর এই একটা করছি। দেখেন, টাওয়াল কিনলে তো কিনতেই পারি, ঘরে আমার কাপড় যেহেতু আছে, কাপড়গুলো অনেক সফট, খুব সহজেই জল অ্যাবজর্ব করে। তাই এখন দুপুরে রান্নার ব্যবস্থা করি। মা বললো যে পাট শাকের বড়া করার জন্য, সিম্পল রান্না। আমি আসার পরে আমার শাশুড়ির উপর একটু টর্চারই হয়ে গেছে। তার কারণ হচ্ছে, উনি যেহেতু রান্না করে না, আমি রান্না করি, তো
তো ওই যে খাবারগুলো ক্ষতিকর সেই খাবারগুলো তো আর আমি রান্না করি না। উনি ভাজা বড়া এসব খুব পছন্দ করে, ওই আমার জন্য খেতে পারে না, তো আমি মাঝে সাঝে দেই, সপ্তাহে 1 দিন 2 দিন। আজকে খুব সিম্পল রান্না। এত বেশি বৃষ্টি হইতেছে, ঘর থেকে তো বের হওয়ার কোনো উপায় নেই। তো এই দেখেন এতগুলি পেয়ারা আমি পারছি, উফ কি মনটা খুশি লাগতেছে। কিন্তু কাউকে যদি পাইতাম দিতাম, কি যদি খেয়ে ভালো লাগতো কারো, আমরা তো খাচ্ছি তাহলে আর বেশি ভালো হতো। মা পেয়ারা খেতে পারে না, ওনার দাঁতের সমস্যা, বয়স হইলে যেটা হয়। আর আমি আসছি এখন উচ্ছে ছিঁড়বো নাকি দুদিন রাখবো বুঝতেছি না। পোকায় না উচ্ছেগুলো কেটে দিচ্ছে, এই একটা ভারী ঝামেলার। কেমন বৃষ্টি বলেন, সারাদিন মানে সারাদিন, ও মানে থামতে ভুলে গেছে। যাই হোক, কয়েকদিন আগে যে জ্বর হইলো আমার, ওই সময় তো খুব বেশি অসুস্থ হয়ে গেছিলাম, তার অনেক প্রভাব পড়ছে, মুখের মধ্যে দিয়ে ফুসকরি পুড়ে গেছে। খাওয়ার দাওয়ার কোনো স্বাদ নাই, ঝাল তো খেতেই পারি না। তেল ভিতর দিয়ে শুধু ভাবতেছিলাম কেউ একজন আসতো বেড়াইতে, আমাকে একটু রান্না করে খাইয়ে যেত। আমি সেটা স্যারকে বলতেছিলাম, তা বলতেছে হ্যাঁ কেউ যেহেতু আসলো না, তুমি সুস্থ হয়ে যাও, কেউ আসলে বকা দিল। যাই হোক, দুষ্টমি করতেছিলাম। জানেন আমার কাছে সব থেকে বড় বেজার হচ্ছে 3 বেলা কি রান্না হবে এটা ভাবা। সকালটা আর দুপুরটা তো হয়েই যায়, রাতের বেলা মা মাছ খেতে চায় না অত বেশি, আর ছাড়ে খেতে চায় রুটি। ও রুটির সাথে কিছু একটা তৈরি করো, আবার মায়ের একটা খাবার তৈরি করো, আবার কুকুরের জন্য মাছ তৈরি করো, দিশেহারা হয়ে যায়। তো আজকে রাতে মায়ের জন্য ভাত আছে, কচুদের খাবারও আছে। ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি, একটু আতপ চাল ভিজিয়ে রাখছি দুপুরবেলা 2টোর সময়, এটা দিয়েই রাতে কিছু করবো দেখি, আর সাথে কিছু একটা করতে হবে, দেখা যাক। অনেক আগে যখন ঢাকাতে থাকতাম তখন করছিলাম, আমার দিদি বোন জামাই এদের খুব পছন্দের একটা খাবার ছিল, দেখি ভুলে গেছি কিনা রেসিপিটা, আজকে আবার বানাবো। কোনো একটা সময় এই বাড়িতে একই প্যাটার্নের রান্না হতো, সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে আমার মাধ্যমে। স্যারে বিভিন্ন প্রকারের খাবার খেতে পছন্দ করে, সে অনেক জায়গায় গিয়েছে পড়াশোনার ক্ষেত্রে, তার জন্য তার কাছে চয়েস অনেক বেশি থাকে। তো মাঝে সাঝে আমাকেও বলে একটু চেঞ্জ করে রান্না করতে, তো আমিও মাঝে সাঝে সময় সুযোগ বুঝে করি। তো আজকে ভাবতেছিলাম কি রান্না করব। অনেক দিন আগে একটা আলুর তরকারি রান্না করছিলাম, সেটা নিরামিষ ছিল কিন্তু খেতে তার ভালো লাগছিল। আজকেও তাই করতেছি, খুব সিম্পল একটা রান্না কিন্তু খেতে হয় দুর্দান্ত। যত ড্রাই স্পাইসেস আছে সেগুলো দিলাম, ওই হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হালকা একটু মরিচও দিছি, আর টক দই, লবণ পরে দেব। এই দিয়ে একটা ভালো পাতলা ব্যাটার করে নিছি। সিদ্ধ করা আলুটা সরিষা আর জিরার ফোড়ন দিয়ে তেলে একটু ভাজা ভাজা করে নিছি, তারপরে মশলা দিছি। যখন মশলাটা পুরো কষানো হয়ে গেছে, জল টেনে গেছে, তখন দিছি লবণ। আগে লবণ দিতে হয় না, তাহলে না কষানোটা খুব ভালো হয়। যাই হোক, আলু খাওয়া না খারাপ না, কিন্তু হ্যাঁ অনেক তেলে কড়া করে ভাজলে সেটা খারাপ। বয়েল আলু খাওয়া শরীরের জন্য খুব ভালো, এটা আমি কোনো এক ডক্টরের কাছ থেকে শুনছি। যাই হোক, এই রোজ রোজ জানেন কি বৃষ্টি হচ্ছে, এতে এনার্জি নষ্ট হচ্ছে, একেবারে ঘরবন্দি থাকা যায়? এটা একদমই ঠিক না। যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জীবনযাত্রা খুবই দুর্বিষিত, বলার মতো না। যাদের ঘরে জল উঠে আছে, বাড়িতে জল উঠে আছে, তাদের কথা মনে পড়লে জানেন আমি এখন খবর দেখি না, যখনই চট্টগ্রামের ভয়াবহতা দেখানো হচ্ছে, দেখে না বেশ খারাপ লাগতেছে। কথা বলতে বলতে আমার আলুর তরকারিটা হয়ে গেছে, একটুখানি দিয়ে দিলাম টমেটো সস। এর মধ্যে টমেটো দিলে ভালো লাগে, কিন্তু আমার কাছে আজকে টমেটো নেই, তাই সস দিয়ে দিলাম, আর দেবো একটু ধনেপাতা। যেহেতু এই রান্নাটা করা হয় সম্পূর্ণভাবে পেঁয়াজ রসুন ছাড়া, একটু তো টেস্টি বানাইতে হয়। আর এই একটা ব্যাটার করে নিয়েছি, দুপুর 2টোর দিকে 1 কাপ আতপ চাল ভিজিয়ে রাখছিলাম, সেটাকে মিহি পেস্ট করে একটু ব্লেন্ড করে নিছি, শুধুমাত্র লবণ আর তার ভিতরে একটুখানি নারকেল কোড়াইয়া দিয়ে ব্লেন্ড করে নিছি। খুব সিম্পলভাবে বানাইছি, এটা খেতে দুর্দান্ত হয়। এটা আমার মায়ের মা মানে আমার দিদার হাতের একটা রেসিপি, আমরা মামার বাড়ি গেলে এটা খেতাম অনেকভাবে।
তার সাথে একটু সালাদ করে নিছি। সে সালাদ এভাবে করে দিলে খুব পছন্দ করে। এটার মধ্যে না চিনি দিয়েও খাওয়া যায়, কিন্তু আমার চিনি দেওয়াটা ভালো লাগে না। এটার যে একটা স্মোকি ফ্লেভার থাকে, একটা চালের ফ্লেভার থাকে, এটা বেশ ভালো লাগে। যে কেউ খুব ঝটপট করে বানিয়ে নিতে পারে। স্যারে এইটা দিয়ে খেয়েছে, আমিও খাওয়ার পরেই তো ভয়েস দিচ্ছি। দুর্দান্ত হইছে, সত্যি বলতেছি। নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি, আর তার সাথে আমি একটা সস করে নিছি। সসটাও দারুণ ছিল। খুব ভালো হলো ভাই। আমি রাতের খাবারটা একটু লাইট করতে চেষ্টা করি, কিন্তু আজকে এ পর্যন্ত খেয়েছি। আমি 3টা সরু চাকলি খাইছি। অনেকে চালের গুঁড়ির গোলা রুটিও বলে, যার যেটা ভালো লাগে। আর এখন তো এরকম ভাবে কোনো কিছু করলে সেটাকে দোসা বলে। আমি জানি এটাকে দোসা বলা যাবে না। অসম্ভব সুন্দর হয়েছিল, সত্যি বলতেছি। আর আলুটা, সেটা রুটি দিয়েও খাওয়া যায়, পরোটা দিয়েও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়, এত ভালো হয়েছে। আর তার ভিতর দিয়ে একটু আমি কাসন্দ টমেটো দিয়ে একটু সজ্জে করলাম, সেটা আরো ভালো হয়েছে। আর স্যারের সব থেকে বেশি পছন্দ হয়েছে সালাদটা মাখা। ওই লেবু গোলমরিচের একটা ফ্লেভার আছে, এটা খুব পছন্দ। খুব ভালো খেয়েছে। আবার বানাবো, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তখন।